আসসালামু আলাইকুম। আজকে আবারও 10 মিনিটে বানানো যাবে এরকম একটা নাস্তা শেয়ার করছি। আবার চাইলে এই নাস্তাটাকে পিজার ডো ছাড়া পিজাও বলা যেতে পারে। আমার কাছে মনে হয় ব্যস্ত জীবনে এই ইজি নাস্তাগুলো অনেক বেশি কাজে আসে। আর যাদের কাছে সহজ নাস্তা ভালো লাগে তাদের কাছে তো আজকের রেসিপি অনেক বেশি ভালো লাগবে। প্রথমে আমরা একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ আটা। আপনার হাতের কাছে যদি ময়দা থাকে ময়দাও নিতে পারেন, আবার চাইলে আটা দিয়েও বানানো যাবে। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর অল্প অল্প করে পানি দিয়ে একটা ঘন গোলা তৈরি করে নিচ্ছি। খুব বেশি পাতলা করা যাবে না এই ডোটা। ভালো করে মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেলে এখানে বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। একটার মতো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, 3-4টার মতো কাঁচামরিচ, জাল যেরকম খান এরকম করে দিয়ে নিতে পারেন। পরিমাণ মতো ধনেপাতা কুচি আর 2টা ডিম, চাইলে একটা ডিমও দেওয়া যাবে। সব কিছু একসাথে করে মিশিয়ে নিচ্ছি। আপনি চাইলে এখানে গোলমরিচ দিতে পারেন, আমার কাছে গোলমরিচের ফ্লেভার এত বেশি ভালো লাগে না, তাই এখানে ধনেপাতাটাই দিয়েছি। সব কিছু একসাথে ভালো করে মেশানো হয়ে গেছে। এখন এই গোলার মিশ্রণটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এটার ঘনত্বটা কতটুকু হয়েছে। এই পর্যায়ে হচ্ছে আমাদের নাস্তা তৈরি করার পালা। চুলায় প্রথমে আমি এখানে 10 গ্রামের মতো দিয়ে দিচ্ছি বাটার, 1 চামচের মতো হবে। ভালো করে প্যানে ব্রাশ করে নিচ্ছি। আপনি চাইলে এর পরিবর্তে তেলও দিতে পারেন। তারপর যে গুলাটা তৈরি করেছিলাম এখান থেকে আমি অর্ধেকটার মতো গুলা প্যানে দিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 1 থেকে 1.5 মিনিট। 1-1.5 মিনিট পরই একটা পাশ খুব ভালো করেই কুক হয়ে যাবে। তারপর উল্টে দিচ্ছি, ওই পাশটাকেও কিছুটা এভাবে করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আবার উল্টে দিচ্ছি। তো এখন হচ্ছে এখানে আমি মজরেলা চিজ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে স্লাইস চিজ দিতে পারেন। আগে প্রথমে টমেটো সসটা ব্রাশ করে তারপরও চিজ দেওয়া যাবে। আমি প্রথমে চিজ দিয়ে উপরে সস দিয়ে দিচ্ছি। এখন এই চিজগুলো পুরোটার উপরে লাগিয়ে নিচ্ছি আর উপরে টমেটো সস দিয়ে দিচ্ছি। চাইলে প্রথমেও সসটা দেওয়া যেতে পারতো, তবে আমি উপরেই দিয়ে দিচ্ছি। তো আবারও ঢেকে দিচ্ছি 1 থেকে 1.5 মিনিটের জন্য। এই 1-1.5 মিনিট চুলার আঁচ একদম কমিয়ে রাখতে হবে যাতে করে চিজটা ভালো করে গলে যায়। তো এখন হচ্ছে আমাদের নাস্তাটা রেডি হয়ে গেছে। আপনি চাইলে এটাকে পিজাও বলতে পারেন, যেহেতু উপরে চিজ আর সস দেওয়া আছে, খেতেও হয়েছে দারুণ। পিজার ডোর ঝামেলা ছাড়া এরকম ঝটপট করে একটা নাস্তা ডোর অনেক কাজে আসবে। সকালের নাস্তা যারা সহজে বানাতে চান আজকের রেসিপিটাও অনেক কাজে আসবে। সহজ রেসিপিতে শেয়ার করেছি। যাদের কাছে আমার এরকম সহজ রেসিপি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজ ফলো করতে পারেন। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আর আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।